ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেই সাথে বেড়েছে সীমান্ত উত্তেজনা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছে। বাণিজ্য, প্রতিরক্ষা, ভ্রমণ, সংস্কৃতি সহ বেড়েছে নানামুখী দ্বিপাক্ষিক সহযোগিতা। এতে ব্যাপকভাবে উদ্বিগ্ন ভারত। এই অবস্থায় দেশটির একটি গণমাধ্যম দাবি করেছে, ভারত সীমান্তে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল অনেকটা শীতল। 1971 সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা, রাজনীতি কম হয়নি। তবে দুদেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগের আমলে। বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটকে ঘিরে এ দূরত্ব আরও বাড়ে। তবে 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে সেই শীতল সম্পর্ক আবারও পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এতে রীতিমতো উদ্বিগ্ন ভারত সরকার। সেই সাথে দেশটির মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এবার বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে ভারতের একটি গণমাধ্যম উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তে তুরস্কের তৈরি TB2 বারাক্টার ড্রোন ব্যবহার করে বাংলাদেশ নজরদারি চালাচ্ছে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে গত 4 মার্চ এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তা সংস্থা ANI। দেশটির প্রতিরক্ষা বিভাগ ANI-কে জানিয়েছে, তারা বাংলাদেশে ড্রোন উড়ানোর পরিস্থিতির উপর নজর রাখছে। গেল কয়েক মাস ধরেই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সীমান্তে ড্রোন উড়ানো হচ্ছে বলে তারা দাবি করেছে। এদিকে বাংলাদেশের এমন কার্যক্রমের বিপরীতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ভারত। এজন্য দেশটি রাডার স্থাপন করেছে, যাতে বাংলাদেশের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে। সূত্রটি আরও জানিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর TB2 ড্রোনগুলো নজরদারি মিশনে 20 ঘন্টারও বেশি সময় ধরে উঠছে। বারাক্টার TB2 ড্রোন মাঝারি উচ্চতায় থেকে পরিস্থিতি নজরদারি করতে সক্ষম। এই ড্রোন তৈরি তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য অন্যতম একটি সাফল্য। মনুষ্যবিহীন এই যানটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। এটি বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করছে। ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। এমনকি তাদের অফিসারদের ভারতীয় সীমান্তে অবস্থিত সংবেদন অঞ্চল চিকেন নেকের কাছাকাছি এলাকা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন, যেটি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এছাড়া সম্প্রতি ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।